চারিদিকে আপনারা দেখছেন একটা নতুন সমস্যা এসে হাজির হয়ে গেছে। সেটা কি? হিউম্যান মেটা নিউমো ভাইরাস। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, নিউজে দেখছেন, সকলের মধ্যে একটা আতঙ্ক, আবার কি কোভিড চলে এলো? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা আবার এসেছি। আমার নাম ডক্টর অমর্ত্যদীপ পাল। আজকের বিষয় হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। আপনারা শুনেছেন যে আমাদের ভারতবর্ষে অলরেডি 5টা কেস পাওয়া গেছে, হয়তো আগামী দিনে আরো বাড়বে। কিন্তু জিনিসটা কি জানতে হবে সকলকেই। হিউম্যান মেটা নিউমো ভাইরাস জাস্ট একটা ভাইরাস। কি করে? আমাদের শ্বসন যে প্রক্রিয়া, শ্বসন তন্ত্র, অর্থাৎ গলা, নাক, কান, গলার পিছনের অংশটাকে বলে ফ্যারিংস, শ্বাসনালী, আমরা বলি ট্র্যাকিয়া, লাংস, এইসব জায়গাতে ইনফেকশন করতে পারে। এগুলোতে ইনফেকশন হলে কি হবে? নাক দিয়ে সর্দি ঝরা, হাঁচি, কাশি, গলা খুসখুস করা, এমনকি যদি আমাদের ফুসফুসে ইনফেকশন হয় তাহলে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। কিন্তু প্যানিক করার কোনো কারণ নেই, কারণ এই রোগটার দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট সবাইকে মনে রাখতে হবে। কাদের বেশি হয়? 5 বছর বয়সের নিচে যে সমস্ত শিশু, তাদের বেশি হয়। আর একটা মজার কথা হলো, একবার হলে সেকেন্ড টাইম আর হওয়ার চান্স খুব কম থাকে। কেননা একবার রোগটা হলেই আমাদের শরীরে এর বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়ে যায়, অর্থাৎ আমাদের যেটা ডিফেন্স মেকানিজম, শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা জাগরুক হয়ে ওঠে একবার ইনফেকশন হলেই। সুতরাং কোভিডের মতো বারবার ইনফেকশন হওয়ার চান্স থাকে না, বরং প্রথম ইনফেকশন হওয়ার পর সেকেন্ড ইনফেকশন হলে সেরকম বড় কোনো ক্ষতি হয় না। 5 বছরের নিচে শিশুরা বেশি ভালনারেবল, আর কারা? যাদের ইমিউনিটি পাওয়ার কম, অর্থাৎ বয়স্ক মানুষ, আর যাদের শরীরে অন্যরকম কোনো রকম রোগ আছে, যেমন ডায়াবেটিস, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, যাদের ধরুন HIV আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ভয়ানক সংক্রমণ সৃষ্টি করতে পারে। একটু আগেই বললাম কি কি উপসর্গ দেখা দিতে পারে। গলা ব্যথা, নাক দিয়ে জল ঝরা, হাঁচি, কাশি, গলা খুসখুস করা, এইসব উপসর্গ। নর্মালি কোনো ট্রিটমেন্ট লাগে না। কাশির ওষুধ, জ্বরের ওষুধ ইত্যাদি টুকটাক ওষুধেই কিন্তু সেরে যায়। যদি বাই চান্স আপনার প্রচুর জ্বর আসতে আরম্ভ করে, 2-3 দিন 4 দিনের পরে, এমনকি 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও এই উপসর্গগুলো কমে না যায়, এবং যদি দেখা যায় যে কাশি কিছুতেই কমছে না, যদি দেখা যায় শরীর দুর্বল হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েট ডাক্তারের উপদেশ নিতে হবে এবং ডাক্তারখানায় ছুটে যেতে হবে। আর যে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোভিডের মতো কিছু নিয়ম কানুন মেনে চললে এই রোগটা হওয়ার চান্স কমে যাবে। যেমন বারে বারে সাবান জল দিয়ে হাত ধোয়া এবং সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ মাস্ক পরা, এইসব জিনিসগুলো টুকটাক মেনে চললেই হবে। সুতরাং প্যানিক করার দরকার নেই। সমস্ত মহল থেকে চিকিৎসক, বিজ্ঞানী সবাই এটা একই কথা বলছেন, এবং সরকারও এটা জানিয়েছেন যেটা কোভিডের মতো ভয়ানক কিছু নয়। কিন্তু হ্যাঁ, সমস্যার একটা কারণ এটাই যে বাচ্চাদেরকে সংক্রমণ করে, আর বাচ্চারা আমাদের খুব সেন্সিটিভ পয়েন্ট। তার কারণ তারা আগামী জেনারেশন, এবং বাবা মারা সবসময় বাচ্চাদেরকে নিয়ে একটা অ্যাংজাইটির মধ্যে থাকে। সেই কারণে বাচ্চাদেরকে একটু দেখভাল করে রাখতে হবে। আর কোনো টেনশন করার দরকার নেই। খুবই সহজ, খুবই সিম্পল, এবং আশা করি আপনাদের মনে যে অনেক প্রশ্ন ছিল কিছুটা উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ।